লজে দেহ ব্যবসা চলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারুবিশা এলাকায়। বুধবার কুমারগ্রাম রোডের একটি পরিচিত লজ থেকে এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে লজ মালিককেও। ঘটনাস্থল সূত্রে খবর, অসমের এক ব্যক্তি এদিন হঠাৎই লজে গিয়ে নিজের স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে দেখতে পান। তিনি অভিযোগ করেন তার স্ত্রীকে স্থানীয় এক টোটো চালক ওই লজে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তিনি লজ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তাকে নাকি ধমক দিয়ে বের করে দেওয়া হয়। পরে পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত টোটো চালক পালিয়ে যায় বলে জানা গেছে। দ্বিতীয় ওরা বেটির বাড়িতে গেছে, পারোকাটা বেটির বাড়ি থেকে প্রতিদিনে গেছে। তার চ্যাংড়াটা কালকে থেকে না করে ফোন করিয়ে থাকে। তারপরে ওরা আমি কী করলাম, তাহলে ঠিক আছে তুমি আসো, আমি বারবিশা চৌপতিতে দেখা ওখান থেকে নিয়ে যাবো। তারপরে কী করলো, চৌপতিতে আসলো। আসার পরে ওই একটা টোটোওয়ালা নিয়ে ওই ওদের হোটেলে ঢুকালো। আমি পিছনে গেলো। যাওয়ার পরে হোটেলে এপাক ওপাক দুইপাক করলো। করার কিছুতে পারে হোটেলে আমাকে ধমকি দিল। হোটেলে কি আপনার যে ওয়াইফ? হ্যাঁ, ওকে নিয়ে গেছে ভিতরে। ওর সঙ্গে কে নিয়ে গেছে? একটা অন্য টোটোওয়ালা, হ্যাঁ টোটোওয়ালা। ওর নাম্বার আছে। সাথে কি কোনো কেউ ছিল না? ওই টোটোওয়ালাটা আমার হাজব্যান্ড, বউটা, দুজনে ছিল। আর মালিকের সঙ্গে কি কথা কয়া ভিতরে ঢুকে গেল। তারপর আমি এদিকে ভিতরে ঢুকিয়ে যাইতো, তো কেন এদিকে ঘুরাফিরা করছে, আমাকে ধমক দিল। এখানে যাও, নাহলে কিন্তু আমি পুলিশকে কেস করিয়ে দিব, এরকম আমাকে কয়া দিল। তারপর আমি কি করলাম, উপায় না পায়া ওইদিকে মানুষ আশেপাশে করলাম, ভাই আমার একটা বউ এখানে ঢুকছে, এমন চ্যাংড়া একটা নিয়ে গেলো ভিতরে হোটেলে, চলো তো যাই ওইদিকে। না আমরা এটা হোটেল এরকমই না, আমরা যাবো না। অবৈধ কারবার হয় ভিতরে, একটা ফাঁকা রুম আছে, ওই রুমে বলে রাখলো হয়। তারপর অবৈধ কামরা। তারপর আমি কি করলাম, যে ঠিক আছে তাহলে আমি দৌড়িয়ে থানায় মধ্যে আসলাম। একটা স্যার আমার এমন ভিতরে নিয়ে গেছে লোকটা, এখন আমরা এটা উদ্ধার করো। তারপর যাওয়ার পরে ছেলেটা আমরা আজকে থানা আসার পরে যাইয়া দেখি বউটা বেরিয়ে নেই, ছেলেটা বাইরে টোটো নিয়ে চলিয়ে গেছে। তারপর বউটা পরে বাইরে আসলো। মূলত কি অবৈধ কারবার হয় ভিতরে? হ্যাঁ, অবৈধ কারবার হয়েছে, বাথরুমে করছে। ঘটনার পর স্থানীয়দের একাংশের দাবি, ওই লজে নাকি দীর্ঘদিন ধরেই অবৈধ মধুচক্র চলছিল। তাদের অভিযোগ, লজ মালিকের বিরুদ্ধে কোনো কথা বললেই নানাভাবে হুমকি দেওয়া হতো। এমনকি সরকারি নালার ওপর নাকি অবৈধভাবে একটি রেস্টুরেন্ট নির্মাণ করে ব্যবসা চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, এই ধরনের কার্যকলাপের জেরে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং পরিবার পরিজন নিয়ে বসবাস করাও কঠিন হয়ে উঠেছে। অবৈধ ধরনের কাজকর্ম চলে। কি ধরনের অবৈধ মধুচক্র আসর? কি আমাদের আশেপাশের সমস্ত আমরা দোকানদার যা দেখি, দোকানদারের অনুমান তাই একটা চলে। কিন্তু যেহেতু এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটা লজের ব্যবসা আছে, তো আমাদের সবার সন্দেহ এটা যে এখানে একটা কিছু হয়, এরকম মধুচক্রের মতো কিছু চলে। এটা কি প্রতিদিনই এই জিনিসটা হয়? হ্যাঁ, কম বেশি প্রতিদিনই এরকম। আচ্ছা, কোন জায়গার লোক আসে তারা? এখানে কোন জায়গার লোক আসে সেটা তো বাইরের লোক হবে বা মাস্ক পরা থাকে, আমরা ঠিক জানি না। হতেও পারে, না ও হতে পারে। এখন সবার অনুমান একটা যে এরকম কিছু একটা চলে। আচ্ছা, কি দেখলেন আজকে? তখন পুলিশ আসছে বললেন যে কি দেখছিলেন? পুলিশ আসছে, অ্যাকচুয়ালি তো আমার এখানে তো কাস্টমারের ভিড় ছিল, আমি সেভাবে দেখতে পারিনি। তবে আশেপাশের লোকের থেকে যেটা শুনলাম যে পুলিশ ওনাকে উঠায় নিয়ে গেছে কোনো একটা কিছু ঝামেলার জন্য। ওই লজের মালিককে? লজের মালিককে। তবে লজ মালিক স্বদেশ সূত্রধর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, লজে কোনো অবৈধ কার্যকলাপ হয় না এবং তাকে ফাঁসানো হচ্ছে। খাওয়া দাওয়া কে কাস্টমার খায় এটা তো বলতে পারবো না। কোন সময় আসে, কোন সময় কাস্টমার খাওয়া দাওয়া করে বাথরুম যায়, এটা তো আমি বলতে পারবো না। আমি তো আসে দেখি নাই না যে এটা কি হলো। তখন পুলিশ আসছে, ডক্টর নিয়ে গেল, এটাই জানি। আমি আর কিছু জানি। আপনার স্বামীকেও তো নিয়ে গেছে? হ্যাঁ, আসলো পুলিশ, এই তো বাবুরা পুলিশ থানা থেকে ডাকছে, ওই জন্য গেল, এটুকুই জানি। আচ্ছা, কিন্তু আশেপাশের দোকানদাররা অভিযোগ করতেছে যে এখানে অবৈধভাবে আপনারা এখানে মেয়েরা আসে, নানান রকম আশেপাশের দোকানদার এবং প্রতিবেশীরা অভিযোগ করছে যে এই লজে মেয়েরা আসে, সময় অসময়ে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হয়। কি বলবেন এটা নিয়ে? না, আমি এটা জানি না। এবং এর আগেও ধুবড়ির থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। না, ওইটা তো ব্যাপারটা অন্যরকম ছিল, ওইটা জানি না। ওইটা আমি এতটা আজকের ঘটনাটা কি? আজকের ঘটনাটা কিছুই জানি না। আজকের ঘটনাটা কি হলো যে বাথরুমে গেছে এরকম শুনলাম, আসছে যে পরে যে থানাতে এরকম ডাইকে নিল, এইটুকুই জানলাম। বাথরুমে গেছে কে? একটা মহিলা, ওইটাই বললো। তারপর পুলিশ পুলিশ এসে কি মহিলাটাকে তুলে নিয়ে গেল? না, মহিলাকে তাহলে কাকে তুললো? কাউকে তুলে নাই, থানা থেকে ডাক দিছে, এই জন্য গেছে। রাত্রে কি আপনারা ধরতে পারছিলেন? রাত্রে যে আসছে তো আজকে সকালবেলা পেশাব করতে গেছে, বাথরুমে গেছে ওনা বাথরুমে গেছে। তারপরে পিছন দিয়ে একটা লোক বাহিরে দাঁড়ায় রয়েছে। আমি কইছি এইদিকে যখন যাইতেছে, তখন আমার সন্দেহ লাগছে লোকটারে, যে দাদা কি খাবেন হোটেলে? কয় বিরিয়ানি খাবো। পরে কথা বিরিয়ানি খাবো না,
তখন একবার সিঁড়িতে যান, আপনি কি লাগে আমাকে বলেন। পরে বলতেছে না কিছু লাগে না। বলে আমাদের তাহাতাই যদি করেন তাহলে তো আমি থানায় কমপ্লেন দিব আপনার। আমার সন্দেহ লাগছে আপনার বাড়ি কোথায়, আসাম, আমি এতটুকু জানি। আসাম থেকে একজন কি আসছিল বললেন? এই যে পুরুষ লোকটা। পুরুষ লোক একজন। হ্যাঁ। কোনো মহিলা আছে? মহিলা তো আগে বাথরুম করে চলে গেছে। আচ্ছা। মহিলা তো আমার স্টাফে দেখাই দিয়েছে বাথরুম, ওনা বাথরুম করে চলে গেছে। আপনার আশেপাশে যারা ব্যবসায়িক রয়েছে, পাড়া প্রতিবেশী যারা শত্রু রয়েছে, থাকতেই পারে দাদা, তারা কিন্তু কমপ্লেন দিতেই পারে। কি আমরা আপনি সিসি ক্যামেরা চেক করেন, আমার খাতারে অনেকের অভিযোগ আপনি যদি আপনার বিরুদ্ধে যদি অন্য কিছু বলে আপনি পুলিশের হুমকি দেন, পুলিশের ভয় দেখান। পুলিশের লোকটা যেমন একবার এইদিকে যাইতেছে একবার এইদিকে যাইতেছে, লোকটার দিকে আমার সন্দেহ লাগছে, তখন আমি বলছি তাহলে আমি থানায় কমপ্লেন দিব। আপনি কি তাহলে সেই অভিযোগ ভিত্তিহীন বলছেন না কি বলছেন? না না, এমনি তারে বলছি, ওরা লোকটা চলে গেছে। তো যেটা অভিযোগ, যে অভিযোগটা আশেপাশের লোকরা করছে যে আপনার সোনার বাসার লজে অবৈধ কার্যকলাপ চলে, পুরুষ মহিলারা এসে ওখানে রাত্রি যাপন করে, ওই তারা ধরতে পারছে। আপনারা সিসি ক্যামেরা চেক করেন, যান সিসি ক্যামেরা গুলো চেক করেন, তো আপনারা পাবেন যে কি মহিলা যাইতেছে না কি যাইতেছে, আপনারা সব চেক করেন। আজকে তো 8 দিন ধরে আমার লজে কোনো ভগিনী নাই, কালকে তো এটা পুরুষ লোক ভগিনী হয়েছে। এই যে খাতা এনে আছে আপনারা দেখেন, খাতাপত্র কি মেনটেন ঠিকঠাক হয়? হ্যাঁ, কালকে থানার থেকে এই সিগনেচার করিয়েছে, 4 দিন করিয়েছে, ডেলি করিয়েছে। তো আপনাকে কেন নিয়ে আসলো পুলিশে? নিয়ে আসছে যে পুরুষ লোক, মেয়ে লোকটা বলছে কোনো ছেলে আইছে, বলে ছেলেটা আমি দেখি না, এখনো বলতেছে আমি ছেলেটা দেখি না। আমার স্টাফে দেখাই দিছে, স্টাফ দেখাই দিচ্ছে বাথরুমটা পিছনে আছে। আপনারা কে দেখিয়েছেন তো বাথরুমটা, জান না বাথরুমটা? হ্যাঁ, বাথরুমটা তো পিছনে। বাথরুম আরেকটা অভিযোগ, যেটা আপনার যে রেস্টুরেন্ট রয়েছে একেবারে সরকারি ক্যানেলের উপর নির্মাণ করে, পাকাপোক্ত নির্মাণ করে আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, সেটা তো একটা সরকারি জায়গা। সবারটি সরকারি জায়গা, সবারটি ভাঙিয়ে দিলে আমারটা ভাঙিয়ে দিব। অনেকেরটা তো ভাঙা হয়েছে পিছনে। কোথায় ভাঙা হয়েছে? সবটি ভাঙিয়ে দেন, আমারটি ভাঙিয়ে দিব, আমারটাও ভাঙিয়ে দিব, কোনো কমপ্লেন নাই। কুমারগ্রাম থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত সকলকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যুরো নিউজ, ABN 24/7, আলিপুরদুয়ার।